হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে রায় হয়েছে ডাকসু নির্বাচন 9 তারিখে চালিয়ে যেতে কোনো বাধা নেই। তার অর্থ হচ্ছে আমরা আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন করতে পারব। এরপরে হচ্ছে আপনারা জানেন আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবি আসতেছে আবারও, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছুটির বিষয়। হ্যাঁ, সেই দাবিগুলো আমরা নিয়েছি। আমরা এই দাবিগুলো আমরা কমিশন প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে আলাপ করব। আবার থার্ড হচ্ছে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সাইবার বুলিং যেগুলো হচ্ছে আমাদের বিশেষ করে নারী শিক্ষার্থী সহ এক প্রার্থী অপর প্রার্থী অথবা অন্য কেউ সমর্থক বা তৃতীয় পক্ষের মাধ্যমে ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার চেষ্টা হচ্ছে, চরিত্রহননের চেষ্টা চলতেছে। এই বিষয়ে আমরা আজকে কঠোরভাবে একটা বিজ্ঞপ্তি দিয়েছি, যাতে এই ধরনের কোনো কিছু আমরা যদি পাই আমাদের সাইবার বুলিং টাস্ক ফোর্স এটা দ্রুত ব্যবস্থা নেবে। এরপরে হচ্ছে আপনারা এই যে আমরা অলরেডি এই বিজ্ঞপ্তিতে আপনারা চাইলে এই বিজ্ঞপ্তিটা আপনারা প্রচার করে দিতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা প্রত্যেকটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত থাকবে, এই বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তারপরে হচ্ছে আমাদের আপনারা জানেন ভোট কেন্দ্র সংখ্যা, তারপরে হচ্ছে ভোটিং টাইম, প্রতিটা ভোটার দিতে কতক্ষণ সময়, ভোট দিতে কতক্ষণ সময় লাগবে, এই নিয়ে কিন্তু এখনও বিভিন্ন ধরনের সংখ্যা কাজ করতেছে অনেকের মাঝে। আমরা আজকে আবার পরিষ্কার করে বলে দিচ্ছি, আমরা আমাদের পূর্বে 500টা বুথে ভোট নেওয়ার কথা ছিল, 8টা কেন্দ্রে 500টা বুথ হবে, সেখানে আমরা বাড়িয়ে 710টা করেছি। আমরা প্রতি ভোটারের জন্য 8 মিনিট সময় রেখেছি 40,000-এর মতো ভোটার ধরে। আপনারা জানেন 100% ভোট কখনো কাউন্ট হয় না, তারপরে আমরা ধরেছি। এরপরে আমরা 1 ঘন্টা সময় বাড়িয়েছি ভোটিং টাইম, 8টা থেকে বিরতিহীনভাবে 4টা পর্যন্ত ভোটিং চলবে। এরপরে আমাদের যে ভোটিং কেন্দ্রে যে থাকবে, আঙ্গিনা থাকবে, 4টার আগে আঙ্গিনার ভিতর কেউ উপস্থিত হয়ে গেলে সেই সংখ্যা যদি 10, 20, 50ও হয়, সেগুলোকে আমরা কেন্দ্রে নিয়ে ভোটদানের ব্যবস্থা করব। এতে কোনো ধরনের কার্পণ্য হবে না। এই ছাড়া আমরা নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড আমরা বিভিন্ন হলে, আমরা গতকালও বঙ্গবন্ধু মুজিব হল, তারপরে আপনার জিয়া হল, প্লাস হচ্ছে বিজয় 71 হল ভিজিট করেছি। আমরা সরেজমিনে আমরা হেঁটেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। আমরা ছাত্রছাত্রীদের ভিতরে আমরা উৎসব মুখর পরিবেশ দেখছি। তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছি কোনো ধরনের শঙ্কা তোমাদের ভিতর কাজ করতেছে কিনা। বলছেন না, সবাই দল মত নির্বিশেষে হলে প্রচার করতে পারে কিনা। তারা আমাদেরকে জানিয়েছে স্যার এখানে কোনো সমস্যা নাই, যার তাদের যে সেই তথাকথিত প্যানেলে তারা প্রচার করতেছে, কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। তা আমরা আশা করতেছি আমাদের এই প্রক্রিয়া আগামী 9 তারিখ পর্যন্ত চলতে থাকবে। আমাদের একটা তদন্ত কমিটি হয়েছিল, আমি প্রফেসর রব্বানী, উনি টাস্ক ফোর্সের প্রধান, উনি আপনাদেরকে তদন্ত কমিটির রিপোর্ট বিষয় এখন বলবেন। যে তদন্ত কমিটিটা করা হয়েছিল, যে একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে যে রিট করেছে, তার প্রেক্ষিতে একজন ছাত্র যে অসৌজন্যমূলক কথা লিখেছিল সোশ্যাল মিডিয়ায়, তো তার প্রেক্ষিতে আমরা যে তদন্ত কমিটিটা গঠন করেছিলাম সেই রিপোর্ট আমরা পেয়েছি। সেই রিপোর্টের বেসিসে আমরা প্রশাসনকে জানিয়ে দিব তার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো আপনারা জেনেছেন এর মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টর অফিস থেকে আমাদের যে 6 মাসের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। এটি তো আমাদের তদন্ত কমিটির রিপোর্টও আমরা পেশ করব, সেই অনুযায়ী প্রশাসন তাদের ব্যবস্থা গ্রহণ করবে।